বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিগত আসরগুলো ভুল আম্পায়ারিং এর কারণে বেশ বিতর্কিত হয়েছিল। সেই বিতর্ক যেন এবার আর দানা না বাঁধে কিংবা নতুন করে বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য এবার রাখা হয়েছে ডিআরএস এর ব্যবস্থা। তবে সেই ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমেই কি পারছে সঠিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটাতে? বুধবার ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ শেষে ঢাকা ডায়নামাইটস অভিযোগ করেছে ডিআরএস এর ব্যবহার করে আম্পায়ারের দেয়া একটি সিদ্ধান্ত ভুল হয়ে তাদের বিপক্ষে গেছে। ঢাকা ডায়নামাইটসের এই দাবি অবশ্য ভুলও নয়। রাজশাহী কিংসের ইনিংসের 12তম ওভারে সুনীল নারিনের ডেলিভারিকে রিভার্স সুইপ করতে গিয়ে ফ্লাইট মিস করেন ব্যাটসম্যান রায়ান টেন ডেসকার্টে। এরপর বলটি সোজা চলে যায় উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের হাতে। এরপর এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি, কিন্তু ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান রিভিউ নেন। ডিআরএস এ দেখা যায় বল আসলে ডেসকার্টের পায়ে লাগেনি, লেগেছে গ্লাভসে। কিন্তু গ্লাভসে ছুঁয়ে যেহেতু উইকেট রক্ষকের হাতে জমেছে বল, সেহেতু এটি আউট হওয়ার কথা। কিন্তু আম্পায়ার এলবিডব্লিউ হয়নি এতটুকু দেখিয়েই রিভিউয়ের ইতি ঘটান। টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমানের এমন সিদ্ধান্তে বিস্মিত ঢাকা ডায়নামাইটস। সংবাদ সম্মেলনে দলের ক্রিকেটার নাঈম শেখ বলেন, ওখানে লেগ বিফোর নিয়ে কথা হচ্ছিল, সোহান ভাই ক্যাচ ধরেছিল, লেগ বিফোর না হলে ক্যাচ আউট হতো, আউট না দেওয়ায় আমরা একটু বিস্মিত হয়েছিলাম। এদিকে চলমান ষষ্ঠ বিপিএল এ আম্পায়ারিং নিয়ে সমালোচনার সুযোগ হয়েছে কম, যদিও যার কারণে আম্পায়াররা সমালোচনার হাত থেকে বেঁচে যাচ্ছেন সেই ডিআরএসই জন্ম দিচ্ছে নতুন বিতর্কের। শুরুতে ডিআরএস এর ব্যবস্থা থাকলেও ছিল না অত্যাবশ্যকীয় আল্ট্রা এজ প্রযুক্তি। এরপর আল্ট্রা এজ প্রযুক্তি এলেও সিলেট পর্বের প্রথম দিনের ম্যাচে ডিআরএস ব্যবস্থা আবার উধাও হয়ে গিয়েছিল। ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে চলমান বিপিএল এর আর কয়বার যে বিতর্ক ওঠে কে জানে।